কিন্তু একটি দিন আসছে, যখন সেই দিন আসবে কোনো সমাজ তখন থাকবে না। আমরা সবাই সেদিন একা হব, সবাই বলবো নফসি নফসি, আমি নিজে। সেদিন কোনো একত্রিত পরিবার থাকবে না। দেখুন, আমরা পরিবার সহ বেড়াতে যাই, সবাই মিলে একত্রে গাড়িতে উঠি, সবাই একসাথে যাই, কিন্তু সেই সফরে সবাই একাই ভ্রমণ করবে। আপনি আপনার পরিবারের সাথে থাকবেন না, এমনটা আর হবে না। আর সেই দিনে এখন আয়াতগুলো সব এক বচনে, তাই সে বলছে আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাততা ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। এই আয়াতগুলো এতটাই প্রাসঙ্গিক, আল্লাহে আমি অনেক ইমেইল পাই যাদের এমন কোনো সমস্যা, আমি তো অবাক। ১,৫০০ বছর পরেও সমস্যাগুলো বদলে যায়নি। সেদিন এমন লোকও থাকবে যারা বলবে, হে আল্লাহ, ইয়া হাসরাতা, শেষের আটি ইয়াতেও রূপান্তরিত হতে পারল না, কারণ ইয়া মুচকি হাসির কাছাকাছি। লোকটি তার কারাহা, তার হুজুনের জন্য ইয়া উচ্চারণ করতে পারছে না। হায় হায়, কি অনুশোচনা আমার, এ কি করে ফেললাম আমি। এমনটাই সে বলছে, ইয়া হাসরাতা আলা মা ফাররাততু ফি জামবিল্লাহ, যে আমার থেকে যা আশা করা হয়েছিল তার চাইতে অনেক কম করে ফেলেছি। আল্লাহর উপস্থিতিতেই, আল্লাহর সান্নিধ্যেই। আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি এখানে কি বলছে। আল্লাহ শুরুতে বলেছিলেন, তোমরা শুধু বাড়াবাড়ি করো, তোমরা সীমা অতিক্রম করো শুধু, আর শুধুমাত্র সেসব জিনিসই তোমরা ছাড়াছাড়ি করো যেগুলো আল্লাহ চান যে তোমরা করো। এটাকে বলে তাফরিদ, প্রত্যাশা থেকে কম করা। আর ওই লোকটি, আয় হায়, আমি প্রত্যাশা থেকে কম করে ফেলেছি, ঠিক আল্লাহর সংস্রবে থেকেই। আর আল্লাহর সংস্রব মানে কি? ফি জামবিল্লাহ। কুরআন বলছে ওয়াসাহিবিহি বিল জামব, যে আপনার পাশেই বসে আছে। জামব মানে আল্লাহর ঠিক সাথেই। আপনি মসজিদের কাছেই থাকতেন, আপনি মুসলিমদের পাশেই বসে আল্লাহর কিতাব থেকে উপদেশ শুনতেন, আপনি কোরআনের তেলাওয়াতও শুনতে পেতেন, আপনার পরিবারের লোকেরা আপনাকে নসিহত দেওয়ার চেষ্টা করত, আর সবাই আপনাকে এভাবে আল্লাহ সংস্রব দিত। আল্লাহর সংস্রব মানে প্রথমত আল্লাহ নিজেই নিকটবর্তী, ফাইন্নী করিব। দ্বিতীয়ত যারা আপনাকে আল্লাহ স্মরণ করিয়ে দিত তাদেরকে দূরে ঠেলে দিতেন। আরে যা করছি যাও তো, আরে যা করছি করতে দাও তো, আমি কি করব তোমাকে বলতে হবে না, উপদেশ দেওয়া বন্ধ করো, আমার দরকার নেই উপদেশের, আমি ঠিক আছি, ভালোই আছি, আমার বাণী শোনার দরকার নেই এখন। লোকটি বলছে, হায় হায়, কি করলাম আমি কিভাবে শৈথল্য করলাম, আমি সহজেই উতরে যেতে পারতাম। এরপর সে কারণ দর্শাচ্ছে। তরুণ ভাইয়েরা, দয়া করে শুনুন, সে কারণ দিচ্ছে কেন সে শৈথিল্যতা করেছিল। সে বলছে, ওয়া ইন কুনতা লামিনাস সাখিরিন, আমি ঠাট্টা বিদ্রুপকারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম। আমি এই সব কিছুকে কৌতুক মনে করেছিলাম, আমি এই সব কিছুকে হাওয়ায় উড়িয়ে দিতাম। ধুর, নসিহতের প্রতি এমনই আচরণ করতাম, আক্ষরিকভাবেই। সাখির, আমি পাত্তাই দিতাম না। অনেক মানুষ আছে না আল্লাহর ক্ষমার উপর ভরসা হারিয়ে ফেলে। এই আয়াত তার পরের ধাপ বলছে, এটা যারা ক্ষমাকে পাত্তাই দেয় না তাদের কথা বলছে। তারা মনে করে এইসব মজা, কিসের জন্য ক্ষমা? ও বিচার দিবস, আচ্ছা, এটাকে তারা গুরুত্বই দিত না। এখন এই লোক বিচার দিবসে দাঁড়িয়ে চিৎকার করছে, হে আল্লাহ, কিভাবে আমি এটাকে পাত্তা না দিয়ে থাকলাম, এটাকে কেন কৌতুক মনে করলাম। এরপর দ্বিতীয় ধরনের লোক, আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি, দ্বিতীয় ধরনের লোক বলছে, ইস, যদি আল্লাহ আমাকে হিদায়াত দিতেন। এটা আল্লাহর দোষ, তিনি যদি আমাকে হিদায়াত দিতেন তাহলে লাকুনতা মিনাল মুত্তাকিন, তাহলে আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি বিদ্রুপকারী হব, আল্লাহরই সিদ্ধান্ত যে আমি নামাজ পড়িনি, আল্লাহ ঠিক করেছিলেন যে আমি অলস থাকব, তিনি ঠিক করেছিলেন আমি বদরাগী হব। এটা তো আমার দোষ না, এটা আল্লাহর দোষ। এটাও সে বিচার দিবসে বলছে। সে এই দুনিয়াতে মিথ্যুক ছিল, আখিরাতেও মিথ্যুক। তুমি আল্লাহর উপরে চাপিয়ে দিচ্ছ, হ্যাঁ, যেন সব দোষ তারই, যেন তারই সব দোষ, যেন তোমার কোনোই দোষ নেই। সুবহানাল্লাহ, এটা তো অন্য কারোর জন্য করো না। কেউ রাস্তায় তোমাকে আটকে দিল, আল্লাহর দোষ। এই লোক, সে তো গাড়ি চালাতেই জানে না, দেখে চালাতে পারে না, তাকে ফাইন করা উচিত। তাকে কেন দোষ দিচ্ছ? নিজেকে তো দোষ দাও না, তাই না? আপনি কোনো গ্রোসারি দোকানে গেলেন, ক্যাশ রেজিস্টারে গিয়ে টাকা পরিশোধ করছেন, এখন সেই লোক টাকা ফেরত দিল না, 10 টাকা ফেরত পাবেন আপনি, সেটা সে দিল না। এই যে আমার 10 টাকা কই? সে বলল, এটা তো আল্লাহর দোষ, আল্লাহ ঠিক করেছেন আপনি টাকাটা পাবেন না। কি বলছেন আপনি? আমার 10 টাকা ফেরত দিন। অন্য মানুষদের কাজে তাদেরকে দোষ দিতে আপনি ঠিকই জানেন, কিন্তু যখন নিজের বিষয় আসে তখন বলেন, না না না, আল্লাহ সিদ্ধান্ত করেছেন যে আমি মন্দ কাজ করব। আসলেই মুনাফিক। এভাবেই চলবেন আপনি? এই অজুহাতের পেছনেই লুকাবেন আপনি?
এই কথা বিচার দিবসেও বলছেন? আমি তো মুত্তাকিই হতাম যদি আল্লাহ হেদায়েত দিতেন। তিনি আমার গুমরাহির সিদ্ধান্ত নিয়েছেন, পুরোটাই আমার তাকদীর। আও তাকুল হিনা তারাল আযাব লাউ আন্না লি কাররাতান। এরপর যখন সে শাস্তি দেখতে পেল, বলল, আচ্ছা 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 ঠিক আছে, আসলে আমারই দোষ, আমি মানছি। যখন সে শাস্তি দেখতে পেল, আমাকে আরেকটি সুযোগ দিন। লাউ আন্না লি কাররাতান, যদি আমি আরেকটি সুযোগ পাই, ফা আকুনা মিনাল মুহসিনিন, আমি তবে শুধু মুসলিম না, শুধু মুমিন না, আমি মুহসিনিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মুহসিনের সংজ্ঞা কি? আল্লাহর ইবাদত করা যেন তাকে দেখতে পাচ্ছেন। এখন আল্লাহ শাস্তি দেখার পর সে বলছে, আমি আল্লাহর ইবাদত করব যেন শাস্তি দেখতে পাচ্ছি, আমার ইহসান থাকবে, আমি প্রস্তুত। ইয়া আল্লাহ, আমাকে একবার ফেরত পাঠান, আমি খুব ভালো হয়ে যাব, আমি বদলাতে একদম রাজি আছি, শুধু একটা সুযোগ দিন, আপনি তো আর রহমান, আমাকে তো সুযোগ দিবেন। এই ধরনের কথাগুলো মানুষেরা বলবে, এসব অজুহাত তারা দেবে, কারণ ক্ষমা পাওয়ার মানে কি তারা বুঝতেই পারেনি। আর আল্লাহ তাদের কি উত্তর দেবেন? খুতবা শেষ করতে করতে বলছি, বালা, না না না, বরং উল্টো। প্রথম যেই লোকটি বলেছিল, ইয়া আল্লাহ, আমার শৈথল্য হয়ে গিয়েছে, আমি দুঃখিত, না, আপনার দুঃখিত হওয়াতে কিছু যায় আসে না। দ্বিতীয় লোকটি যে বলল, যদি আল্লাহ আমাকে হেদায়েত দিতেন তবে আমি ঠিক থাকতাম, আল্লাহ বলছেন এই যুক্তি এখানে চলবে না। বালা, ইয়া আল্লাহ, আমাকে আরেকটি সুযোগ দিন, এবার ঠিকই ভালো হয়ে যাব, সত্যি বলছি, এবার সব কিছু ঠিকঠাক মতো করব, খুবই গুরুত্ব সহকারে করব, আর ঠাট্টার পাত্র বানাবো না এবার। আল্লাহ বলছেন, না, সেই সময় শেষ, আমি তোমাকে বার্তা পাঠিয়েছিলাম যে আমি সব মাফ করে দিব, কিন্তু তুমি পাত্তা দাওনি, তুমি ছুঁড়ে ফেলেছিলে, সেই আমন্ত্রণে থুতু দিয়েছিলে, তুমি এটাকে কৌতুক ভেবেছিলে, সেটা তোমার দোষ, সব তোমার দোষ। আল্লাহ বলছেন, বালা, কদ জাআতকুম আয়াতি, আমার আয়াত এসেছিল তোমার কাছে, আর এটা এক বচনে। এর মানে কি জানেন? ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল, কোরআন তার কাছে এসেছিল, আর তার মাধ্যমে আপনাদের সবার কাছে আলাদা আলাদা করে। আল্লাহ বলছেন, জাআতকা আয়াতি, জাআতকা আয়াতি, আমার আয়াত তোমার কাছে এসেছিল, আর তোমার কাছে, আর তোমার কাছে। আর এটা আতাতকা আয়াতিও নয়, বলছে জাআতকা আয়াতি। যা মানে অনেক দূর থেকে আসা। আমি সপ্ত আসমান থেকে কোরআন পাঠিয়েছিলাম, অগণিত ফেরেশতা সহ পাঠিয়েছিলাম আল্লাহর শেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি রক্তাক্ত হয়েছিলেন যেন তুমি একদিন কোরআন পড়তে পারো, আমরা যেন কোরআন তেলাওয়াত করতে পারি, এজন্য মানুষ জীবন দিয়েছে, মানুষ জীবন বিকিয়ে দিয়েছে, যেন একদিন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, যেন একদিন কিতাবটি খুলে ফাতিহা পড়তে পারি। সেই আয়াত তোমার কাছে এসেছিল, ফাকাযযাবতা বিহি, আর তুমি ভেবেছিলে এই সবকিছু মিথ্যে, সেগুলো উপেক্ষা করেছ। অস্তাকবারতা, তুমি অহংকারপূর্ণ ছিলে, আমার বাণীর প্রতি আর আমার কিতাবের প্রতি অহংকার করেছিলে, এত দূর থেকে আসা বার্তাকে উপেক্ষা করার সাহস করেছো তুমি, এটাই তুমি ছিলে না? ওয়া কুনতা মিনাল কাফিরিন, তুমি তো সবসময় কাফির ছিলে, চাইলে এখন আল্লাহর কাছে এসে সারাদিন ধরে কাঁদতে পারো। এটাই হলো ক্ষমার প্রকৃত বুঝ। আল্লাহর আয়াত আমাদের সবার কাছে এসেছে। এই মাসে আমরা ওহী আগমন উদযাপন করি, এই মাসে আমরা বলতে পারি, ইয়া আল্লাহ, আপনার আয়াত এসেছে আমার কাছে, আমাদের সবার কাছে আপনার আয়াত এসেছে, আর আমরা এগুলোর প্রতি অহংকারী হব না, আমরা এগুলো উপেক্ষা করব না, আমরা গুরুত্ব সহকারে নেব সেগুলো। কোরআনের সাথে আপনার সম্পর্ক এই মাসেই ঠিক করুন, যেন মাস শেষ হবার পরেও সেটা চালিয়ে যেতে পারেন। সেসব মানুষদের অন্তর্ভুক্ত হন। দোয়া করি যেন আমি তাদের মধ্যে হতে পারি, যেন আপনারা তাদের মধ্যে হতে পারেন, যেন আল্লাহ আমাদের জন্য কোরআনের সান্নিধ্যে যাওয়াটা সহজ করে দেন, যত দিন যায় আরো কাছে যেন যেতে পারি, অলসতা যেন আমাদের কখনো ছুতে না পারে। এই উপহার, এই ভালোবাসা কোরআনের প্রতি যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটা যেন আমরা সবার কাছে ছড়িয়ে দিতে পারি, সেই দোয়া করছি। এই উপহারের মহত্ব ও গুরুত্ব যেন আমরা আমাদের সন্তানদের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাদের মধ্যেও যেন এই ভালোবাসা গড়ে ওঠে। আপনার বাচ্চাকে ভিডিও গেম কিনে দিলে কত খুশি হয় খেয়াল করেছেন? তাদের চেহারার আনন্দ লক্ষ্য করেছেন? ঈদ আসছে, তাদেরকে আমরা খেলনা দেব, তখন তাদের চেহারার আনন্দ দেখেন, কত খুশি তারা, কিভাবে চিৎকার করছে। এটাকে আরবিতে ফারাহ বলে। আল্লাহ কোরআন সম্পর্কে বলছেন, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই কোরআনের কারণেই তোমাদের উচিত খুশিতে উৎফুল্ল হওয়া। কোথায় সেই খুশি? কোরআন নিয়ে সেই আনন্দ কোথায়? আমাদের কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া আহলাল কোরআন,
হে কোরআনের মানুষ, কোরআনের লোকজন, সেটা কোথায়? আজকেই ঠিক করার সময়। কালকের জন্য অপেক্ষা করবেন না, আজ রাতের জন্য অপেক্ষা করবেন না। কোরআনের মানুষ হয়ে যান, আল্লাহর নিকটবর্তী হবার মতো মানুষ হয়ে যান, তার ক্ষমা অর্জন করে নিন, তার আমন্ত্রণ গ্রহণ করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে তার ক্ষমা, তার ভালোবাসা, তার করুণার যোগ্য বানিয়ে দিন। যেন আল্লাহ আয্যা জাল্লা আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে, আমাদের পিতামাতা, আমাদের আত্মীয়দের তার জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ আয্যা জাল্লা যেন সকল মুসলিমদের সকল ভুল মাফ করে দেন। আল্লাহ আয্যা জাল্লা যেন সমস্ত রোজা, সকল ইবাদত কবুল করে নেন, এমনকি যেগুলো ভুলে ভরা, অলসতায় ভরা সেগুলোও। আল্লাহ যেন আমাদের সবাইকে তেমন বানিয়ে দিন। বিচার দিবসে তার ছায়ার নিচে দাঁড়ানোর তৌফিক দিন।